আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। যে বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি, বাংলাদেশের বর্তমানের এই বিগত 4 মাসে অবৈধ ফ্যাসিস্ট ইউনূসের আমলে যে ৩৯,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সেই বিষয়ে কথা বলার জন্য আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। সবাই কথাটা শুনে প্রথমে একটু আঁতকে ওঠার মতো যে এত টাকা কিভাবে পাচার হলো। সকল কিছুই প্রমাণসহ আপনাদের সামনে উপস্থিত করব ইনশাল্লাহ। দেখেন, এই বাংলাদেশে বিগত সরকারের আমলেও আওয়ামী লীগ সরকারের আমলে যে টাকা পাচার হয়নি তা না। এটা শুধু বাংলাদেশ না, যেগুলো উন্নয়নশীল দেশ, প্রত্যেক দেশেরই একটা টাকা পাচার হওয়ার যে একটা বড় সমস্যা, সেটা দেখা যায়। ঠিক তেমনি বাংলাদেশেও বিগত বিএনপির আমলে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস যেভাবে টাকা পাচার করেছে, ঠিক তেমনটা এইবার কিন্তু এই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আমলে সেটা কিন্তু সে করতে পারে নাই। যে কারণে দেখেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সময়ও যে বাংলাদেশে টাকা পাচার হয়েছে, এটা সত্য, হয় না যে তা না। কারণ এটা তো বাইদা রাখা যায় না। এখানে তো সবাই যে পীর মুর্শিদ তা তো না, উলিয়া না। এখানে চোর বাটপার ভালো মন্দ সবই আছে। দেখেন, যে কারণে যেটা নিয়ে আমি মূলত যে বিষয়ে কথা বলবো সেটা হলাম যে, যদি বিগত সরকারের টাকা পাচারের লিস্ট দেখেন, যে বাৎসরিক লিস্টের ভিতরে দেখা যাবে যে এখানে 50,000 বা 60,000, 70,000 কোটি টাকা পাচার হয়েছে। কিন্তু এই এই বাটপারদের আমলে, এই বাটপার সমন্বয়ক সহ এই ঘুষখোর সুদখোর যে ইউনূস, এদের আমলে 4 মাসে বাংলাদেশ থেকে অর্থ লোপাট, মানে একদম পাচার হয়েছে 39,000 কোটি টাকা। ইয়াদ করছেন? আতকোটার মতোই বাংলাদেশের মানুষ যখন এদের শুধু দেখেন এরা কিভাবে শুধু পাচারই না, বাংলাদেশের ভিতরেও কিভাবে অর্থনৈতিকটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ যখন এখন এই ক্রান্তি লগ্নে বাংলাদেশে যখন একটা দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, যখন বাংলাদেশের মানুষ শত চেষ্টা করে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, ঠিক তখনই দেখেন বিপিএলের নামে শত কোটি টাকা অপচয় করা হচ্ছে। এসবের মানে কি? অবশ্যই খেলাধুলা আমাদের দরকার, সেটা জাতীয় লেভেলে আরও বিনিয়োগ করা হোক, যেটা নাকি আমাদের এখন পর্যন্ত বাংলাদেশের মানে যে ডিভিশন ভিত্তিক খেলে সেখানে ভালো মানের মাঠ নাই, ভালো মানের খেলোয়াড় নাই, বিদেশি খেলোয়াড় আয় না, সেইখানে এত আলোক ঝলমলে এত টাকা বিনিয়োগ না করে যারা উদীয়মান ক্রিকেটার আছে তাদের পিছনে বিনিয়োগ করলে আশা করি ভালো হবে। আজকে দেখেন, আফগানিস্তান বাংলাদেশের সে যোজন যোজন পিছিয়ে ছিল, সেই ক্রিকেট দলটাও কিন্তু আজকে ভালো পজিশনে আসছে, কারণ তাদের একদম শুরুর লেভেল থেকে স্টেপগুলো ভালো মতো পার হতে যাচ্ছে, যেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখনও হয় নাই। যাই হোক, সেই বিষয়ে কথা বলবো না। যে বিষয়ে কথা বলতেছিলাম সেটা হলাম যে, এই যে বাংলাদেশ থেকে যে 39,000 কোটি টাকা পাচার হলো, এইটা এখন কোনো মিডিয়া কেন বলল না? শুধু সেইটাই না, একটা ভয়ঙ্কর করা তথ্য যেটা নাকি বেরোতো না, এটাও বের হইতো না, সেটা বের হয়েছে কী কারণে? কারণ আপনারা জানেন, কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের একটা নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামী লীগ প্যানেলে সবাই বিজয়ী হয়েছে এবং এই ফ্যাসিস্টদের প্যানেল সবাই পরাজিত হয়েছে। তাদের বরাত দিয়ে একটা খুবই ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ, যেটা সবার জানা উচিত, কারণ সবাই জানমালের হেফাজত করতে যেন পারে। সেটা হলাম যে, খুব দ্রুত বাংলাদেশের প্রায় 10টা ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। শুধু সেইটাই না, দেখেন এই দেউলিয়াতে পরেও যে ব্যাংকগুলো দেউলিয়ার রাস্তায়, সেই জায়গায় আরও 22,000 কোটি টাকা ছাপিয়ে সরকার প্রণোদনা দিল। তাহলে প্রণোদনার টাকাগুলো কোথায় গেল? কেন গ্রাহক আজও টাকা পাচ্ছে না? কারণ এটা প্রণোদনা তো দেওয়া হয়নি, কারণ ব্যাংকগুলোর থেকে তো আগেই লুট করে 39,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যে কারণে এখন যে টাকাটা এরা প্রণোদনা দিচ্ছে, আসলে সেইটা তাদের ঘাটতি, আগেই তো ঘাটতি ছিল। এরা যখন হওয়ার পরে খোলা হয়ে গেছিল, কিচ্ছু ছিল না এর ভিতরে, ঠিক তখনই
যেহেতু একদমই কিছু নাই, সেই জায়গায় এই 22,000 কোটি টাকা দিয়ে তারা কিছুটা ফ্লাপ করার চেষ্টা করার পরেও, যে কারণে বাংলাদেশে এত কোটি টাকা প্রণোদনা দেওয়ার পরেও ব্যাংকগুলো গ্রাহকদের টাকা দিতে পারছে না। এখন বলতে পারেন যে আমি মনে হয় শুধু সমালোচনা করতেছি বা সেইটা না, সঠিক তথ্য দিতেছি। আজকে দেখেন, আমি আমি গতকালকে কি বলছিলাম যে বই 1 তারিখে বই শো হচ্ছে না এবং বই ঠিক সময় দিতে পারবে না। এখন দেখেন যে এখন টিভি সহ এই যে এই আজকে সকাল দেখলাম যে নিউজ করছে যে মার্চের ভিতরেও শিক্ষার্থীদের বই দিতে পারবে না। তার মানে ভিতরেও তো আমাদেরও তো লোক দু একজন আছে, আমরা তো জানি। যে কারণে আজকে এখন আপনাদের যেটা বলছি আমি, যে 10টা ব্যাংক দেউলিয়াত্বের পথে আছে এবং সেই ব্যাংক দেউলিয়াত্ব কেন হলো এবং 22,000 কোটি টাকা দেওয়ার পরেও তারা কেন গ্রাহকদের টাকা দিতে পারছে না, এর মূল কারণ হলো 39,000 কোটি টাকা এই 3 মাস থেকে 3.5 মাসের মধ্যে বাংলাদেশ থেকে পাচার হয়েছে, যা গ্রাফিকের দিক থেকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। 3 মাসের ব্যবধানে এত টাকা কখনোই বাংলাদেশ থেকে পাচার হয়নি। এখন বলতে পারেন কিভাবে হলো, কারণ এই যে দেখেন, এই ইউনুস, অবৈধ ইউনুস, এই ঘুষখোর সুদখোর ইউনুস কিন্তু বাংলাদেশে তার টাকাগুলো কিন্তু আগে লোপাট করতে পারেনি। যখনই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, একটা নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রীকে তারা পশ্চিমা কিছু দোসরদের মাধ্যমে হটিয়ে এই ক্ষমতা দখল করার পরে বাংলাদেশটাকে তারা রাম রাজ্য তো ক্রাইম করে, লুটতরাজ করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে, আপনি দেখেন কিছুদিন আগে পুলিশ লাইনে, সারা বাংলাদেশ যে পুলিশ লাইনে নিয়োগ দেওয়া হয়েছে, সেই জায়গায় মানিকগঞ্জে দেখেন 3 জনকে আটক করা হয়েছে যে একজনের পরীক্ষা আরেকজনে দিয়ে দিয়েছে। এরাই কেটে দেখেছেন যে ডিফেন্সের কোনো পরীক্ষায় পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিডিআর আরেকজন পরীক্ষা দিয়ে দিচ্ছে, তারা 15-16 করে টাকা দিছে। এই 15-16 লক্ষ করে টাকাটা তারা ডিমান্ড করার পরে যখন তারা মার্ক পাইছে সর্বোচ্চ, ভাইভাতে যে পাচ্ছে না, তাহলে তারা কিভাবে এই জায়গায় পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাইলো? কারা সাহায্য করলো? এই যে বদলি বাণিজ্য, আপনি দেখেন যে বাংলাদেশ থেকে কিভাবে ডিসি এসপি, একটা ডিসি পরিবর্তন করবে 3 কোটি টাকা, এসপি পরিবর্তন করবে 2 থেকে 2.5 কোটি টাকা। আজকে নির্বাচন কমিশনের নিয়োগ বলেন, উপদেষ্টা বসিরউদ্দিনের নিয়োগ বলেন, ফারুকীর নিয়োগ বলেন, আরও অনেকেই, বসিরউদ্দিনের কাছ থেকে টাকা শত শত কোটি টাকা এইভাবে মানে উপদেষ্টা নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে, প্রত্যেক নিয়োগ থেকে বাণিজ্য করে এবং সর্বশেষ তারা ব্যাংক লুট করে 10টা ব্যাংকে দেউলিয়াত্ব করে তারা বিদেশে 39,000 কোটি টাকা পাচার করেছে। এর দায়ভার এদের নিতে হবে। এখনও যদি আপনারা সচেতন না হন, যদি মনে করেন যে এই কথাগুলোর কোনো গুরুত্ব নেই, আপনারা প্রমাণ নিয়ে দেখেন, আপনারা যায় দেখেন এখন আইএফসি ব্যাংক থেকে শুরু করে কোন কোন ব্যাংকে এখন টাকা দিতে পারছে না, কী জন্য দিতে পারছে না, এই ব্যাংকগুলোতে টাকাগুলো কোথায় গেল। ধরে নিলাম যে টাকা তাদের সংগ্রহ, তাহলে 22,000 কোটি টাকা প্রণোদনা দেওয়ার পরেও কেন এই টাকাগুলো দিতে পারছে না? কারণ এইটাই যে তারা টাকাগুলো পাচার করেছে। এই বাটপার সার্জিত হাসনাত থেকে শুরু করে এই নাহিদ বলেন আর আসিফ মাহমুদ বলেন আর এই সুদখোর ইউনুস বলেন, এদেরকে যদি এখনই প্রতিহত না করেন তাহলে বাংলাদেশকে একটা খোলা বানিয়ে ফেলবো। তলাবিহীন জুড়ি যেটা বলেছিল, সেই তলাবিহীন জুড়ি বানানোর জন্য, কারণ সেই পশ্চিমারাই কিন্তু বলছিল যে তলাবিহীন জুড়ি, আর সেই পশ্চিমাদের দোসর হলাম এই ইউনুস। সে এই বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করার জন্য এই সব পায়তারা করে যাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক শিক্ষা খাতকে দেখছেন কিভাবে বহিঃসব হতো, সেটা কিন্তু হবে না। শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছে। আইন শৃঙ্খলা এখন যারা নাকি 15 লাখ 16 লাখ টাকা দিয়ে নিয়োগ পাবে, তারা কিভাবে সঠিকভাবে কাজ করবে? এই যেভাবে নিয়োগ বাণিজ্য, এসপি ডিসি পরিবর্তন, এখন 3 কোটি টাকাতে যখন আপনি একটা ডিসিকে পরিবর্তন করলেন, সে ওইখানে যায় কি টাকাটা কি, সে কয় টাকা বেতন পায়? যে কারণে
এই কথাগুলো তো আপনারা যদি অবাক হন, আমার শুধু অনুরোধ যে আপনারা একটা বার চিন্তা করেন, আপনাদের হাতে মোবাইল আছে, আপনাদের এখন এই ইন্টারনেট আছে, যেটা নাকি জননীতি দেশটা তো শেখ হাসিনা সর্বোচ্চ ডিজিটালের চূড়ায় নিয়ে গেছে। আপনারা যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে এখন আপনারা ইউটিউব দেখতে পাচ্ছেন, আপনারা উইকিপিডিয়া দেখতে পাচ্ছেন, আপনারা ম্যাগাজিনগুলো দেখেন না কেন? আপনাদের অর্থনৈতিক যে মানদণ্ড যেগুলো নিয়ন্ত্রণ করে IMF থেকে শুরু করে যেসব প্রতিষ্ঠান আছে, দেখেন না কেন সেইখানে খোঁজ নিয়ে যে কত হাজার কোটি টাকা এই অবৈধ ইউনূস সরকার পাচার করেছে। যে কারণে আমি শুধু একটা কথাই বলবো, এই বাটপারদের হটান, বাংলাদেশটাকে রক্ষা করুন। তা না হলে এই দেশটাকে এরা একটা একদম লুটতরাজে যেভাবে পরিণত করেছে, সেভাবেই দেশে যেমন কোনো কিছু নিয়ন্ত্রণে নাই, আগামীতে একটা দুর্ভিক্ষ লাগিয়ে দেশটাকে বিক্রির পায়তারা করবে ইনশাআল্লাহ এরা। যে কারণে এইটা আমরা আপনারা হতে দিতে পারি না, আমরা যারা দেশকে ভালোবাসি। কারণ এরা কিন্তু প্রত্যেকের বাসা, যার যার ছেলে মেয়ে, উপদেষ্টার ছেলে মেয়ে বিদেশ থাকে, আমরা আপনারা কিন্তু এই দেশে থাকব। এই দেশটা কিন্তু আপনার 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 পরিবারের, আমার পরিবারের, আমাদের সকলের। যে কারণে আপনাদের সবাই মিলে আসুন আমরা দেশটাকে রক্ষা করি ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।